Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 2 নকশিকাথা থেকে আমরা আজকের এই অ্যাক্টিভিটি এফ থেকে আলোচনা করব। এফ অংশে বলা হয়েছে, ডু ইউ লাইক এ নকশিকাথা অর অ্যান অর্ডিনারি কাথা? হোয়াই? তুমি কি নকশিকাথা অথবা একটি সাধারণ কথা পছন্দ করো? কেন? যদি নকশিকাথা পছন্দ করো তাহলে কেন? হোয়াই, কেন? এবং যদি সাধারণ অর্ডিনারি কথা পছন্দ করো তাহলে সেটা কেন করো? তাহলে তুমি এইভাবে লিখতে পারো, আই লাইক এ নকশিকাথা মোর দ্যান অ্যান অর্ডিনারি কাথা। আমি একটি নকশিকাথা বেশি পছন্দ করি একটি সাধারণ কাথার চেয়ে। বিকজ, কারণ এক নকশিকাথা এনহ্যান্সেস দ্য বিউটি অফ আওয়ার হাউস। নকশিকাথা আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, ইট হ্যাজ এ প্রোফাউন্ড রিলেশনশিপ। প্রোফাউন্ড হচ্ছে গভীর, অপরদিকে এটির গভীর সম্পর্ক রয়েছে উইথ আওয়ার লাইফ অ্যান্ড কালচার, আমাদের জীবন এবং সংস্কৃতির সাথে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে জি অংশ। জি অংশে বলা হয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার অল দ্য কোয়েশ্চনস, সকল প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ইন অ্যাক্টিভিটিতে। নাও, এখন রাইট 3 to more কোয়েশ্চনস, এখন আরও 3 থেকে 4টি প্রশ্ন লেখো অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাবভ। মোর কোয়েশ্চনস অন দ্য টেক্সট গিভেন বি অ্যাক্টিভিটিতে দেওয়া পাঠ সম্পর্কে আরও 3 থেকে 4টি প্রশ্ন লেখো, উপরে এর আগে যেটা পড়েছো। ওকে, তাহলে আমরা এখন কী প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসন থেকেই কিন্তু তোমাদের বেশি পাঠ সবসময় পরীক্ষা আসে। সো এই লেসনে যা কিছু আছে একদম পুঙ্খানুপুঙ্খ পড়বে, মানে একেবারে কোনটা বাদ দিয়ে পড়বে না এবং বুঝে বুঝে পড়বে। ওকে, চলো এখানে আমরা কী প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। হোয়াট ডাজ নকশিকাথা মিন? নকশিকাথা বলতে কি বোঝায়? তাহলে প্রশ্নের সময় কিন্তু এই যে এখানে হোয়াট ডাজ আছে, এই জন্য ভার্বের সাথে এস হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নকশিকাথা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নকশিকাথা অর্থ হলো শৈল্পিক কারুকার্য, প্যাটার্ন হচ্ছে কারুকার্য। হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম? নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল? দি নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছিল। হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল? পল্লী বাংলায় কতদিন ধরে এই শিল্পটি চর্চা হয়ে আসছে? দ্য আর্ট হ্যাজ বিন practiced in rural Bengal for years. পল্লী বাংলায় এই শিল্পটি বছরের পর বছর ধরে চর্চা হয়ে আসছে। ফর ইয়ার্স হচ্ছে বছরের পর বছর। এরপরে হোয়ার আর নকশিকাথাস নাও সোল্ড? নকশিকাথা এখন কোথায় বিক্রি হয়? নকশিকাথাস আর নাও সোল্ড ইন বুটিক হাউস। নকশিকাথা এখন বুটিকের দোকানগুলোতে বিক্রি করা হয়। Why are নকশিকাথাস in great demand now? নকশিকাথাস are now in great demand because of their patterns and designs embroidered on them. নকশিকাথার রং বেরঙের কারুকাজ এবং শৈল্পিকতার জন্য এগুলোর চাহিদা এখন অনেক বেশি। What are নকশিকাথাস প্লুরাল, আর প্লুরাল জন্য আর হয়েছে। হোয়াট আর নকশিকাথাস? নকশিকাথাস আর এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্টস। নকশিকাথা এক ধরনের নকশা করা কাঁথা বা কারুকাজ খচিত কাঁথা, কারুকাজ করা কাঁথা। ইন হুইচ স্টেটস নকশিকাথাস ইজ কনসিডার্ড টু বি ইন্ডিজিনাস? কোন অঞ্চলে নকশিকাথাকে ইন্ডিজিনাস হচ্ছে স্বদেশীয় হস্তশিল্প বলে বিবেচনা করা হয়। নকশিকাথাস ইজ কনসিডার্ড টু বি ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নকশিকাথাকে স্বদেশীয় হস্তশিল্প বলে হিসেবে বিবেচনা করা হয়। এরপরে, হাউ ডিড দ্য নেম নকশিকাথা বিকাম পপুলার? নকশিকাথা নামটি কিভাবে জনপ্রিয় হয়ে ওঠে? It became popular after the poet জসিমউদ্দিন's poem
নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1923। 1929 সালে কবি জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ নামক কবিতা প্রকাশিত হওয়ার পর এটি জনপ্রিয় হয়ে ওঠে। হুইচ এরিয়াজ আর ফেমাস ফর নকশি কাঁথা? নকশি কাঁথার জন্য কোন কোন এলাকা বিখ্যাত? এগুলো কিন্তু তোমার টেক্সটে আছেই, সেখান থেকে নানা রকমের প্রশ্ন এরকম আরও দেওয়া হতে পারে তোমার পরীক্ষা। কিন্তু এই কারণে আগে টেক্সটটা বুঝে বুঝে পড়বে, তখন তো বুঝে পড়তে পারলে তখন যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর নকশি কাঁথা। নকশি কাঁথার জন্য ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর বেশি বিখ্যাত। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো। পরের অংশ রয়েছে এইচ অংশ, রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড। রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ অনুচ্ছেদ লিখো, ডিসক্রাইবিং বর্ণনা করে, হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড, কেমন করে নকশি কাঁথা তৈরি করা হয়। এটা প্যাসিভ ফর্মে করা। স্টার্ট লাইক দিস, এটা কিন্তু প্রশ্নই দেওয়া আছে, বই দেওয়া আছে। কীভাবে স্টার্ট করতে বলেছে? ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড দেন, এভাবে শুরু করে দিয়েছে। তুমি তারপরে যেহেতু একটা প্যারাগ্রাফ, তাহলে তোমাকে একটা নাম দিতে হবে। এরপরে তুমি এইভাবে শুরু করতে পারো, আরও তোমার মতো করে আরও সুন্দর করে করতে পারো, বা যেভাবে পছন্দ করো। আমি একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য। হাউ টু মেক এ নকশি কাঁথা, এটা প্যারাগ্রাফের একটা শিরোনাম দিতে হয়। কিন্তু কিভাবে একটি নকশি কাঁথা তৈরি করা হয়? নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা এক ধরনের নকশা করা কাঁথা। টু মেক এ নকশি কাঁথা, একটি নকশি কাঁথা তৈরি করার জন্য ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন অথবা নতুন কাপড়, অ্যান্ড কালারফুল থ্রেড এবং রঙিন সুতা আর নিডেড প্রয়োজন হয়। নকশি কাঁথা তৈরি করার জন্যে নতুন অথবা পুরাতন সুতা এবং রঙিন নতুন অথবা পুরাতন কাপড় এবং রঙিন সুতা প্রয়োজন হয়। নিডেড প্রয়োজন হয়। দ্য নিডল হচ্ছে সুচ। দ্য নিডল সুচ মাস্ট বি স্মল অ্যান্ড থিন। সুচটি অবশ্যই হবে স্মল, ছোট এবং থিন, পাতলা, না হলে তো সেলাই করা যাবে না। ক্লথ ইউজড ইন বোথ সাইডস ইজ ফোল্ডেড। তারপরে কি হয়? কাঁথার দুই সাইডেই কাপড় ব্যবহার করা হয়। অনেকগুলো কিন্তু পার্ট থাকে একটা কাঁথা তৈরি করতে, নতুন অথবা পুরনো কাপড়ের, সেগুলো ভাঁজ করা হয়। আফটার দ্যাট, তারপরে দ্য ফোর কর্নার্স অফ দ্য ক্লথ, তারপর কাপড়ের চারদিকে চার কোণা কী করা হয়? আর ফিক্সড, মানে স্থির করে দেওয়া হয় উইথ স্মল উডেন স্টিক, ছোট কাঠের লাঠি বা টুকরো দিয়ে, যাতে নড়াচড়া করতে না পারে, কারণ সেলাই করার সময় নড়ে গেলে তো সেলাই ভালো হবে না। দেন দ্য ফোল্ডেড ক্লথ ইজ সিউড। সিউ হচ্ছে সেলাই করা, সুইং বল না, সুইং মেশিন, সেখান থেকে সিউ থেকে। দেন দ্য ফোল্ডেড ক্লথ ইজ সিউড, তারপর ভাঁজ করা কাপড়টা সেলাই করা হয়। ইন এভরি রো, প্রত্যেক সারিতে এ ডিফারেন্ট থ্রেড ইজ ইউজড। নানা রকম, ডিফারেন্ট হচ্ছে নানা রকম, থ্রেড হচ্ছে সুতা, নানা রকম সুতা ব্যবহার করা হয়। টু মেক ডিজাইনস, নকশা তৈরি করার জন্য, অ্যান্ড এমব্রয়ডারি এবং ডিজাইনস অ্যান্ড এমব্রয়ডারি, নকশা এবং কারুকাজ তৈরি করার জন্য, অন ইট, এর উপরে। ইট মানে কাঁথার উপরে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অংশ হয়ে গেল। এরপরে লেসন 3 রয়েছে, আওয়ার এথনিক ফ্রেন্ডস। এখানে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এরপরের ভিডিওতে এটা নিয়ে আমরা আলোচনা করব। পড়া একটা একটা করে এগিয়ে যেতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।